namaste. আমি অন্তরা মণ্ডল. Welcome back to my channel. This is Uncut Antara. Wishing everyone a very happy and prosperous new year. নতুন বছর 2024 তোমাদের সবার ভীষণ ভালো কাটুক। 1 জানুয়ারি আমি গিয়েছিলাম মা কালীকে পুজো দিতে, আর বছরের ফার্স্ট ভিডিওটাও ভাবলাম এমন একটা জায়গা থেকে শুরু করি যেখানে আমি অনেক দিন ধরে যাব বলে ভাবছি। বছরের যে সময়টায় সব থেকে বেশি আনন্দ করি সেটা হলো দুর্গা পুজো। তো ভাবলাম বছরের শুরুটাও মা দুর্গাকে দর্শন করেই করা যাক। অনেকেই হয়তো তোমরা গেস করতে পারছো থাম্বনেল দেখে আমি কোথায় যাচ্ছি, বাট যারা পারছো না আর দেরি করাবো না, চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। কলকাতার ফুসফুস চলে এলাম আমরা কলকাতার সেই মিউজিয়ামে যেখানে বছরের যে কোনো সময় এসে আমরা মা দুর্গাকে দর্শন করতে পারবো একদম সামনে থেকে। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেটে দেখলে প্রদীপের মতো দুটো স্ট্রাকচার করা রয়েছে, আর ঠিক তার মাঝখান থেকে আমরা চলে এলাম, সোজা যাচ্ছি মা ফিরে এলো লেখা এই স্ট্রাকচারটার মধ্যে। এটা অনেকটা ওই আইফেল টাওয়ারের মতো দেখতে, ভিতরটা ভীষণ সুন্দর লাগছে আমার। আর এই স্তম্ভগুলোর গায়ে এরকম টেরাকোটার কাজ করা রয়েছে। আর একদম বিকেল বেলাতে এসছি, জাস্ট একটু পরেই আর কি সানসেট হয়ে যাবে, আর খুব সুন্দর লাগছে। এই তো আমাদের ঘরের কাছের ঠাকুর, চেতলা অগ্রণী 2017 সালের ঠাকুর, ভবত সুতার শিল্পী ছিলেন। সমস্ত ডিটেলস থাকছে ভিডিওতে। তার আগে চলো ভিতরের মূল মিউজিয়ামটা ঘুরে আসি। এটাই হলো মা ফিরে এলো দুর্গা মিউজিয়ামের মূল অংশ। এর মধ্যেই রয়েছে 20টারও বেশি ঠাকুর। ভিতরে গিয়েই আমরা মা দুর্গাকে সামনে থেকে দেখতে পাবো। চলো আর দেরি না করে যাই। চলে এসছি আমরা মূল দুর্গা মিউজিয়ামের ভিতরে। এই জায়গাটাতেই কিন্তু 20টারও বেশি ঠাকুর রয়েছে, আমি দেখতে পাচ্ছি চারিদিকে আর কি। আর প্রথমেই আমার চোখ যাচ্ছে বরিশা ক্লাবের ঠাকুরটার দিকে, কারণ অবশ্যই এটা আমার চেনা, প্রথম চেনাটা চোখে পড়েছে। এই বছর যারা পুজোর ব্লগ দেখেছো তারা তো জানো আমি বরিশা ক্লাবে গিয়েছিলাম, আর এই ঠাকুরটা অনেকটা দূর থেকে দেখতে হয়েছিল তখন। ভীষণ সুন্দর একটা কনসেপ্টের ওপর ওরা প্যান্ডেলটা করেছিল, আর সেখানে এইটা আর কি ইনক্লুড করেছিল এই ঠাকুর, এইভাবে মায়ের মূর্তিটা। আর সেটা এখন এক হাতের মধ্যে থেকে দাঁড়িয়ে দেখছি, আমার তো মানে সত্যি কথা বলতে গায়ে কাঁটা দিচ্ছে। আর এতটা সামনে থেকে দেখার সৌভাগ্য হবে আমি একদমই ভাবতে পারিনি। খুব ভালো লাগছে। আর এরপর রয়েছে যে ঠাকুরটা বলছি দেখো, সেটা হচ্ছে আরেকটা বেহালার ঠাকুর, যেটা করোনার সময় মানে 2020-21 সালের ঠাকুর। তো সেইটা আমি দেখতে পারিনি। আমি অনেক মানে দেখেছিলাম আর কি, হোর্ডিং দেখেছিলাম যে চকের প্রতিমা। আর আজ 2 বছর পর এসে আমি দুর্গা মিউজিয়ামে সেই ঠাকুর দেখছি, তাও এতটা কাছাকাছি দাঁড়িয়ে আমার মানে ভাবলেই ভীষণ ভালো লাগছে। এটাই মনে হয় এই মিউজিয়ামের একটা সার্থকতা। আর পুরো ঠাকুরটা চকের তৈরি। আমরা যে চকে আর কি স্লেটে লিখেছি ছোটোবেলায়, হাতে খড়ি হয়েছে, সেই চক দিয়ে কিন্তু এরকম আর কি তৈরি করা হয়েছে। পুরো কালারিং চক দিয়ে পুরো মূর্তিটা তৈরি করা হয়েছে। আর ঠিক তার পাশেই রয়েছে একদম ফুল মেটাল বডির একটা ঠাকুর। বলতেই হবে ভীষণ ভালোভাবে প্রত্যেকটা ঠাকুরকে এখানে যত্ন করে রাখা হয়েছে, কারণ সামনে থেকেও দেখছি যে মেটাল বডি ঠাকুরটা এত চকচকে লাগছে, মনে হচ্ছে কিছুদিন আগেই তৈরি করা। আর এই হলো সেই সিলিকনের ভাইরাল ঠাকুর দাদাভাই সঙ্গের, যেটা ভীষণ চেয়েছিলাম দেখবো কিন্তু দেখা হয়নি তখন। কিন্তু আজকে দেখো এত বছর পর এসে এত সামনে থেকে দেখে নিতে পারলাম সিলিকনের দুর্গা। এটা প্রচন্ড ভাইরাল হয়েছিল, পুরো মানুষের মতো দেখতে মায়ের মুখটা। তুই যেটা বলছিলি আমি বলতে চাইছি, দেখো গাইস এটা কার্তিক
বলছে নাকি ফ্লাওয়ার ভাসের মতো হতে পারে, মানে শিল্পীর নিশ্চয়ই খুব বড় ভাবনা। আমার তো ফ্লাওয়ার ভাস নাকি চুলওয়ালা কোথায়, আবার কানে দুল আমি মানছি, বাট শিল্পী খুবই উঁচু ধরে বলা, শিল্পী খুব উঁচু ধরে। আসলে শিল্পীর শিল্পটা আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না। এই যে আলিপুর ৭৮ পল্লীর ঠাকুর, এই ঠাকুর আমি কখনো দেখিনি, মানে এই ক্লাবের ঠাকুর আমি কখনো দেখিনি, এখানে এসে দেখা হয়ে গেল। ঠাকুরের যে সাজটা ছিল সেটা এত গর্জাস, সামনে থেকে খুব সুন্দর লাগছে। আর এর পরের ঠাকুরটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, মানে যখন সামনে থেকে ভিডিও করছিলাম। ৫-৬টা দিনের জন্য যে বানানো হয় আর কি পুজোর সময়, বাট সেই জিনিসটা যে প্রিজার্ভ করা হয়েছে সেটার একটা ভালো দিক হলো এত খাটনি করে করা জিনিসগুলো আরও কিছু মানুষ আরও কিছু বছর ধরে দেখতে পারবে। যেমন এই ঠাকুরটাই আমরা সামনে থেকে দেখিনি, আর এটা পুরোটাই লোহার দিয়ে তৈরি আর কি। এখানে যে অসুরের চুলটা সেটা হচ্ছে, আমি ভালো করে সামনে থেকে গিয়ে খেয়াল করলাম, সেটা সাইকেলের চেন। আবার এখানে যে স্পোক যে হয় সেই স্পোক দিয়ে দিয়ে হচ্ছে ওইখানে সিংহর বডিটা তৈরি করা হয়েছে। এরকম পুরোটাই আর কি লোহার কলকবজা দিয়ে তৈরি করা। মিউজিয়ামে কিন্তু প্রত্যেক বছর পুরনো ঠাকুরের সাথে নতুন ঠাকুরও এসে যোগদান করে। আর এবছরও জিজ্ঞাসা করছিলাম, কথা হচ্ছিল যে ৩-৪টে ঠাকুর তো অলরেডি এসে গেছে, আর এর সাথে আরও কিছু ঠাকুর বাইরে রেডি হচ্ছে, যেগুলো এখানেই স্থান পাবে। আর যেমন এই ঠাকুরটা, এটা মনে হয় এই বছর এটা এখনও রেডি হয়নি, তো এখানে আর কি রয়েছে এরকম অর্ধেক অবস্থায়। বেড়ালের মতো দেখতে না সিংহটা? তোমরা লেখো এটা বেড়াল কি না। দেখো, এটা দাদাভাই সংঘের ঠাকুর, এটা হচ্ছে 2021 সালের ঠাকুর, দাদাভাই সংঘ। এতক্ষণ তোমরা যে যে ঠাকুরগুলো দেখলে সেগুলো কিন্তু বাছাই করা শ্রেষ্ঠ কিছু ঠাকুর প্রত্যেক বছরের, যেগুলো আগে মণ্ডপ থেকে কার্নিভালে যায়, তারপর কার্নিভাল থেকে সোজা এই মিউজিয়ামে এনে প্রিজার্ভ করে রাখা হয়। বাইরে দেখলাম সিমেন্টের দুর্গা। শীতকালের দিনের কিছুটা সময় যদি ফাঁকা থাকে আর কোথাও গিয়ে যদি খুব ভালোভাবে কাটাতে চাও, আমি তো বলবো চলে এসো সরোবরের মা ফিরে এলো মিউজিয়ামে। আমাদের মতো কলকাতাবাসীদের জন্য তো দারুণ একটা সুযোগ যে এই শীতেও শরৎটাকে আরও একবার গায়ে মেখে নেওয়ার জন্য, এই অসময়ে মা দুর্গাকে আরও একবার দর্শন করার জন্য। আর সব থেকে ভালো আমার মনে হয় যে প্রবাসী বাঙালিদের জন্য বা প্রবাসী ভারতীয়দের জন্য, যারা পুজোর সময় কলকাতায় হয়তো আসতে পারে না, মা দুর্গাকে সামনে থেকে তো দেখতে পারে না পুজোর সময়, কিন্তু এখানে এলে সেই যে মিসিং ব্যাপারটা সেটা কিন্তু আরও একবার মানে ফুলফিল হয়ে যাবে। দুর্গা মিউজিয়ামের ভিতরটা তো ঘুরলাম, আর বাইরের দেয়ালটাতে পুরো আমাদের বাঁকুড়ার পোড়ামাটির কাজ, টেরাকোটার কাজ। এই জায়গাটা কিন্তু খুবই 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 সুন্দর, যেমন পিসফুল তেমন একটা সুন্দর শীতের বিকেল কাটানোর জন্য আমার মনে হয় একদম উপযুক্ত। মিউজিয়ামে আসতে তো বলে দিলাম, তো মিউজিয়াম কটার সময় খোলা থাকবে সেটা বলে দিই। দুটো সময়ে সারাদিনে মিউজিয়াম খোলা থাকে, সেটা হচ্ছে সকালবেলা 7টা থেকে 10টা, আবার দুপুরবেলা 3টে থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা পাবে তোমরা এই মা ফিরে এলো দুর্গা মিউজিয়াম। সপ্তাহের 7 দিনই খোলা থাকে এই দুর্গা মিউজিয়াম। কোনো রকম প্রবেশ মূল্য লাগে না এখানে প্রবেশ করতে। ইচ্ছা মতো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি তোমরা প্রত্যেকেই করতে পারো। আর আমার মতে যে কোনো দিন বিকেলবেলা চলে এসো সরোবরে আর ঘুরে দেখো এই দুর্গা মিউজিয়াম। ওই মূর্তিটা আলাদা করে রাখা রয়েছে, ওটা অপূর্ব দেখতে, কাছে অবধি যেতে পারছি না কারণ এখানে আরেকটা মূর্তি রাখা রয়েছে বলে। 5 দিনের জন্য ঠাকুর বানিয়ে সেটাকে ভাসান দিয়ে দেওয়াটাই শুধুমাত্র শেষ কথা নয় আমাদের কলকাতা দুর্গাপুজোর ক্ষেত্রে। খুব খুব ভালো লেগেছে আমার, বলতে গেলে পুরোপুরি আর কি দুর্গা মিউজিয়াম ঘুরে একটা ভীষণ ভালো সন্ধে কাটালাম, তাও বছরের শুরুতে। আর যার শুরুটা ভালো করে, শেষটা তো আমার হাতে নেই, তো শুরুটাই ভালো করে করা যাক। আরও বেশ কিছুটা সময় ভাবছি এখানে থাকবো। চলো এবার হচ্ছে এই মিউজিয়ামটা বন্ধ হওয়ার সময় এসে গেছে, একটু বাইরের দিকে যাওয়া।
মা ফিরে এলো মিউজিয়াম হচ্ছে রবীন্দ্র সরোবর লেকের একদম মধ্যে আর কি। আর 2 বা 3 যে কোনো গেট দিয়ে ঢুকলেই তোমরা সব থেকে কাছাকাছি পাবে। ভেতরে ঢুকে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবেন রাস্তা। আর এর সব থেকে কাছের রেল স্টেশন হচ্ছে লেক গার্ডেন্স, আর 2টো মেট্রো স্টেশন আছে, কালীঘাট আর রবীন্দ্র সরোবর। 2টো থেকেই নেমে তোমরা অটো বা বাস যে কোনো একটা কিছু করে নিতে পারো। ভীষণ ভীষণ ভালো লাগবে একটা সুন্দর শীতের বিকেল কাটানোর জন্য। বেশ কিছুটা সময় মিউজিয়াম থেকে বেরিয়ে আমি একটু দেখাই পাশটা, যে একদম লেকের ধারেই বসে আছি। আর আজকে যেহেতু একটু বেশ ঠান্ডাটা কম কম, খুব ভালো লাগছে, বেশ মানে এনজয় করছি আর কি ওয়েদারটা। এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা এখানে এসেছো তাদের কেমন লেগেছে, আর যারা আসোনি তারাও আসলে অবশ্যই আমাকে জানিও। বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে করে দিও লাইক। আর এখনও যারা দেখছো তাদেরকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। ভীষণ ভীষণ ভালো কাটুক তোমাদের নতুন বছর 2024। আর আরও বেশি করে সাপোর্ট করো, আনকার অন্তরার সাথে জুড়ে থাকো। টাটা।